আসসালামু আলাইকুম, আমি রুবি আক্তার। সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। যে যেখান থেকে আমার ভিডিওটি প্লে করছেন এবং দেখছেন, নিয়মিত সাবস্ক্রাইব করে চলেছেন, তাদেরকে জানাই অসংখ্য 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 ধন্যবাদ। আমি সকলের প্রতি কৃতজ্ঞ। আজকে আমি অনেক খুশি যে আমার পরিবারের সদস্য সংখ্যা 237 জন। আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে নিয়মিত আমাকে সাবস্ক্রাইব করেই চলেছেন আপনারা যারা। প্লিজ আমি এই অনুরোধটা করব, প্লিজ আমাকে কমেন্ট করে জানান যে আপনার কোন টপিকটা প্রয়োজন, কোন টপিকের ভিডিও দিলে আপনার প্রয়োজনটা মিটবে, সেই টপিক নিয়ে আমি আসার চেষ্টা করব। আজকে গত পর্বগুলিতে আমি ছোট্ট ছোট্ট যোগ করে দেখিয়েছিলাম, আলহামদুলিল্লাহ ভালো সাড়া পেয়েছি। আজকে একটু বড় ধরনের যোগ নিয়ে আসছি। যারা এই যোগগুলি করবে তাদের কোনো আর যোগে কোনো প্রবলেম থাকবে না। তাহলে আসো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি এইখানে যোগে মূল টপিকে। দেখো, এইখানে আছে 2, এইখানে আছে 3, এইখানে আছে 8। তাহলে সবটাকে আমাকে একসাথে করতে হবে, বাদ দেওয়া যাবে না। যোগ করা মানে একসাথে করা, একত্র করা। তাহলে আমি কি করব? এই 2-এর সাথে আমাকে 3 নিতে হবে, 3-এর সাথে 8 নিতে হবে। তাহলে 8টাকে সর্বপ্রথমে, 8 যেহেতু বড় সংখ্যা সেটাকে আমি মুখে রাখবো, আর 3 যেহেতু ছোট্ট, 2 যেহেতু ছোট্ট, তাহলে দেখে নিচ্ছি 3 আর 2 কত। 3ও মুখে রাখবো, সর্বপ্রথমে 3 মুখে রাখবো, তারপরে হাতে গুনবো 2। 1 2 গুনলাম, তাহলে 3টা মুখে রাখছি 3। তাহলে 3-এর পর থেকে গোনা শুরু করো 2, 3-এর পর থেকে গোনা শুরু করো 3। 3 কিন্তু আমার মুখে আছে 3 4 5, কত হচ্ছে 5। তাহলে যেহেতু এটা 5, এবার তোমরা কি করো, হাতের মধ্যে 5 গুনে ফেলো। 1 2 3 4 5। এইখানে কিন্তু আমি 2টা সংখ্যা একসাথে করে এইখানে 5-এ আসলাম। এইখানে কিন্তু 2 আর 3-এ আমার কত হচ্ছে 5। তাহলে তুমি কি করবা, 5। এবার যেহেতু এইখানে 5 হচ্ছে, সেজন্য তুমি 8-এর পর থেকে, 8 কিন্তু আমার মুখে আছে, 8-এর পর থেকে সংখ্যাটাকে একসাথে করে ফেলো। 8 9 10 11 12 13। তাহলে আমি কত পাচ্ছি 13। 13 যেহেতু আমি পেয়ে গেছি, তাহলে 13টা কিন্তু 2টি অঙ্ক দ্বারা একটি সংখ্যা গঠিত হয়েছে। সেজন্য ডান দিকের সংখ্যাটা কেটে নিয়ে এইখানে আমি বসাবো, আর থাকবে কিন্তু আমার 1। তাহলে যে 1 সংখ্যাটি আছে আমার কিন্তু এখন আছে, তা এই সংখ্যাটা, 1 সংখ্যাটাকে এই সংখ্যার সাথে নিয়ে আবার যোগ করতে হবে। 2 আর 1 কত 3। তাহলে এইখানে কত আছে 5। তাহলে তুমি 3 গুনে ফেলো। এইখানে কত, আচ্ছা তুমি 2 গোনো, 1 2 2 গুনলাম আমরা। তাহলে কতর পর থেকে 2 গোনা লাগবে, 5-এর পর থেকে। 5 6 7। আর এই যে এইখানে 1 ছিল, কত হচ্ছে 8। তাহলে এইখানে কত বসাবা তুমি, 8 বসাবা। আচ্ছা, এবার হচ্ছে আমার বাম দিকে আরও সংখ্যা আছে। আমরা অঙ্কটা সব সময় ডান দিক থেকে করব, বাম দিক থেকে ভুলেও না। আমার যে যারা ছোট্ট সোনামণিরা আছে তারা অনেক সময় ডান দিক থেকে অঙ্কটা করা শুরু করে, ভুলেও না, সেটা করা যাবে না। আমরা কি করব, এই 8 এই 4 আর এই 4টাকে সর্বপ্রথমে 1 করব। দেখুন এইখানে না হয় তোমরা 4টা দাগ দিলা, দেখো এই সাইডের পরে তোমরা 4টা গড় গুনো, 4 5 6 7 8, কত হয়েছে 8। তাহলে এবার 8টা তুমি মুখে রেখে 7কে গুনে ফেলো। 8 যেহেতু বড় সংখ্যা, তাহলে 1 2 3 4 5 6 7। এইখানে কত পাচ্ছ 7। আর তোমার ছিল কত এইখানে 8। তাহলে 8-এর পর থেকে গোনা শুরু করো, একসাথে করো, এই সংখ্যাগুলিকে একসাথে করে নিও। 8 9 10 11 12 13 14 15। তাহলে আমি কত পেলাম 15। যেহেতু এইখানে আমি 15 লিখবো, যেহেতু বাম দিকে সংখ্যা আছে সেজন্য ফুল সংখ্যাটা আমি এইখানে বসাতে পারবো না, এইখানে 5 বসালাম। ডান দিকের সংখ্যাটা কেটে আর থাকলো কি 1। এবার তুমি 4-এর সাথে 2 যোগ করো, 4-এর সাথে 2 যোগ করলে কত হবে, 2 4 5 6 1 2। তাহলে 4-এর পর থেকে গোনো 1 2 4 5 6। 6 হয়েছে এই 2টা সংখ্যা। তারপরে এই 5টা পরে 6 গুনে ফেলো। তুমি এখন 5 ঘর গোনো অথবা 6 ঘর গোনো, তুমি একসাথে করে ফেলো। আমি ধরো এই সংখ্যাটার সাথে এই সংখ্যাটা গণলাম।
আসসালামু আলাইকুম এভরিওয়ান, যে যেখান থেকে আমার ভিডিওটি প্লে করছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা প্রতিদিন আমাকে সাবস্ক্রাইব করেই চলেছেন তাদের প্রতি আমার অসীম কৃতজ্ঞতা। আলহামদুলিল্লাহ, আজকে আমার পরিবারের সদস্য সংখ্যা হচ্ছে 237 জন। আমি খুব খুব খুশি সকলের প্রতি এবং সকলের প্রতি কৃতজ্ঞ। আজকে আমি ছোট্ট সোনামণিদের জন্য একটু বড় টপিকের যুগ নিয়ে এসেছি। গত পর্বগুলিতে ছোট্ট ছোট বাঘ যুগ নিয়ে এসেছিলাম, কিন্তু আজকে একটু বড়। আমি আশা করি খুব সহজেই বুঝতে পারবা। দেখো, আমরা মূল টপিকে চলে যাচ্ছি। এখানে হচ্ছে 2, এইখানে হচ্ছে 3, এইখানে হচ্ছে 8। সবটাকে আমাকে একসাথে করতে হবে। আমরা জানি যোগ করা মানে একত্র করা, কোনোটাকে বাদ দেওয়া যাবে না। তাহলে সর্বপ্রথমে আমাকে কি করতে হবে? এই 2 যদি মুখে রাখো, তুমি একটা সংখ্যা মুখে রাখবা আর একটা সংখ্যা কি করবা? হাতে গুনবা। তাহলে তোমার ব্যাস হয়ে যাবে খুব দ্রুত। তাহলে এই 2টা আমি মুখে রাখলাম, এই 3টা গুনলাম। 1 2 3 যদি না গুনতে পারো তাহলে 2 আর 3 কত? 2 আর 3 2, 3 4 5 হয়ে গেল। এবার যেহেতু 5, এবার 8টা আমি আবার কি করব? হাতে গুনে ফেললাম। 1 2 3 4 5 6 7 8। তাহলে এইখানে কত ছিল তোমার? 5। এখন 5 আর 8 তুমি একসাথে গুনে ফেলো। 5 6 7 8 9 10 11 12 13। তাহলে তোমার কত হলো? 13। 13 যেহেতু 2টা অঙ্ক দ্বারা একটা সংখ্যা গঠিত হলে তার ডান দিকের সংখ্যাটা নিয়ে বসাতে হয় 3। তাহলে তুমি এইখানে 3টা বসিয়ে দিচ্ছ আর এইখানে থাকছে কত তোমার? 1। তাহলে 2 আর 5 কত? তুমি 5টা হাতে গুনো। 1 2 3 4 5, এইখানে গুনছো 5। তাহলে 2 এর পর থেকে গোনা শুরু করো। 2 3 4 5 6 7, 7 হলো। আর এইখানে কত তোমার? 1। তাহলে 1 আর 7 আর 1 কত হচ্ছে? 8। তাহলে এইখানে তুমি 8টা বসিয়ে ফেলো। তারপরে দেখো এইখানে কত সংখ্যা? এইখানে হচ্ছে 4। 4 আর 4 কত? 1 2 3 4। তাহলে এইখানে কত? 4। তাহলে 4 5 6 7 8, 8 হয়ে গেল। ঠিক আছে, 8 কিন্তু আমার মুখে থাকলো। এবার 7 আবার গুনো। 1 2 3 4 5 6 7। তোমার যে মুখে 8 ছিল, গুণাতে তুমি যে 8 গুণে রেখেছো, এবার এর সাথে তুমি গুনে ফেলো। 8 9 10 11 12 13 14 15। তাহলে তুমি কত ফেললা? 15। তাহলে এই 15 সংখ্যার বাম দিকের সংখ্যাটা নিয়ে এসে তুমি এইখানে বসিয়ে দাও। ডান দিকের সংখ্যাটা আর বাম দিকের সংখ্যাটা থাকলো। তাহলে এবার বলো এইখানে কত আছে? 5। এইখানে কত? 2। তাহলে 5 আর 2 কত? 5 6 7। 7 আর এইখানে 4 গুনো 1 2 3 4। তাহলে 7 আর 4 কত? 7 8 9 10 11। আর এইখানে যে এক ছিল এটা বাদ দেওয়া যাবে না, 11। আর এইখানে যে এক ছিল এটা কিন্তু বাদ দেওয়া যাবে না। তাহলে 11-এর সাথে 1 যোগ করলে কত হবে? 12। এইখানে কত বসবে আমার? 12 বসবে। তাহলে এইখানে 12 বসবে, কারণ বাম দিকে কিন্তু আর কোনো সংখ্যা নাই। এই এর নিচে 2 বসিয়ে আমি এই দিকে সরতে পারবো, কিন্তু এর নিচে 2টা বসাতে হবে। তাহলে এদিকে যেহেতু সংখ্যা নাই, সেজন্য আমি কি করলাম? 12 বসালাম। এবার আসো, এই যুগটা করি। তাহলে 6-এর সাথে 0 যোগ করলে কি হয়? 6 হয়, সংখ্যাটি হবে। ঠিক আছে, তোমার কাছে দেখো এখানে 0 টাকা আছে, আবার 6 টাকা আছে। 0 বলতে তো কিছু নাই, ফাঁকা। তাহলে ফাঁকার সাথে 6 যোগ করলে 6 হবে, আর 5 যোগ করলে এই সংখ্যার সাথে 5টা যোগ হবে। তাহলে আমরা কি করব? সর্বপ্রথমেই গুনবো 5। 5 গুনবো 1 2 3 4 5। তাহলে এইখানে কত আছে? 6। 6-এর পর থেকে 5 করে আবার গুনে ফেলো। 6 7 8 9 10 11। তাহলে তুমি কয়টা সংখ্যা পেলা? দেখো, 2টা অঙ্ক দ্বারা একটা সংখ্যা ফেলা যেহেতু, তাহলে 2টা এইখানে 2টা অঙ্ক, একটি সংখ্যা। এইখানে আমাকে ডান দিকের সংখ্যাটা সেজন্য বসাতে হবে। এইখানে আমি কী বসাবো? 1 বসালাম, আরও থাকলো 1। এবার তুমি 8-এর সাথে 3 যোগ করবা। তারপরে এই একটা কিন্তু বাদ দেওয়া যাবে না, এর সাথে নিয়ে তোমাকে একটা যোগ করতে হবে। তাহলে 8-এর পর থেকে 3 গড় গুণ 1 2 3। এইখানে কিন্তু 3 হয়েছে। তাহলে কতর পর থেকে গুনবা? 8-এর পর থেকে। 8 9 10 11 আর একে 12। তাহলে এবার হচ্ছে তুমি এইখানে 12 লিখে ফেলো। 12 12 লিখে ফেলো। তাহলে তোমার কি হবে?
এইখানে 2টা বসাতে হবে, এইখানে 2 বসিয়ে দিলাম। এবার হচ্ছে তুমি এই সাইডের সাথে 6 যোগ করো। এখানে কিন্তু 1 থাকলো, এই 1কে কিন্তু বাদ দেওয়া যাবে না। তাহলে 6 4 আগে গুনবা, 1 2 3 4, 4 আগে গুনলাম, তারপরে 6 এর পর থেকে গোনা শুরু করো। 6 7 8 9 10, 6 7 8 9 10 হয়েছে। তাহলে 10 যদি হয়ে থাকে 10টা আবার মুখে রাখো তুমি। এইখানে কত আছে 4, আবার 4 গুনো হাতে, 1 2 3 4। তাহলে 10-এর পর থেকে 4 ঘর গুনো, 10 11 12 13 14। তাহলে কত হলো তোমার 14। এইখানে কিন্তু 14ই বসাতে হবে, কারণ তোমার বাম দিকে সংখ্যা নাই, সেজন্য তুমি 14 বসিয়ে দিচ্ছ। এবার আসা যাক আমরা শূন্য যোগ করব। দেখো এইখানে যেহেতু শূন্য আছে, শূন্যর সাথে শূন্য যোগ করলে কি হবে? শূন্য হবে। তাহলে আমি এইখানে কি বসালাম? শূন্য বসালাম। 5 শূন্যর সাথে 5-এর সাথে 0 যোগ করলে কি হবে? শুধু 5 হবে, এই সংখ্যাটি হবে, এই সংখ্যা 0 হবে। তাহলে 0-র সাথে 5, 5-এর সাথে 0, দেখো তোমাদের যদি কোনো কিছু ফাঁকা থাকে এইখানে কিসের সাথে যোগ করবা? তাহলে কি হবে? শুধু মূল সংখ্যাটা হবে, 5 হবে। কত? 5। এই সংখ্যাটি হচ্ছে আমার 5। তাহলে তুমি এবার কি করো? 8-এর সাথে 3 যোগ করে ফেলো। 8, 8-এর পর থেকে 3 ঘর গোনো, 1 2 3। তাহলে 8-এর পর থেকে গোনো 8 9 10 11। কত পেলা? 11। 11-র পরে আবার তুমি 2 যোগ করে ফেলো, 11। 2 ঘর গোনো, 1 2 11 12 13। তাহলে তুমি এই করে এইখানে তুমি 13ই বসাবা, কারণ বাম দিকে তোমার আর কোনো সংখ্যা নেই, সেজন্য তুমি 13 বসাবা। বন্ধুরা, এই অঙ্কটি তোমাদের জন্য, এই অঙ্কটি তোমাদের জন্য রয়ে গেল, তোমরা করে আমাকে দেখাবা। সকলের মঙ্গল কামনায় এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আর কারো কোনো রকম টপিক থাকলে, কারো রকম কোনো অসুবিধা থাকলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাও, সেই টপিকটা আমি নিয়ে আসার চেষ্টা করবো। আল্লাহ হাফেজ।